সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই সহজ একটা নিরামিষ রেসিপি, পেঁপে এবং ছোলার ডালের একটা ইউনিক রেসিপি। এটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। তো সেই জন্য আমি ছোলার ডালটাকে রান্নার 2 ঘন্টা পূর্বে একটু ভিজিয়ে রেখে দিলাম। আপনারা চেষ্টা করবেন ঘন্টা দুয়েক আগে ডালটাকে ভিজিয়ে রাখার জন্য। যদি সময় থাকে হাতে তো সেই ক্ষেত্রে আরও একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। আর এখানে নিয়েছি আমি একটা পেঁপেটাকে মাঝখান থেকে এভাবে করে ফালি করে নিয়েছি। তো পেঁপের ভেতরে যে বীজগুলো থাকে এখন সেটা আমি ছাড়িয়ে নেব। আর একটা চামচের সাহায্যে এই কাজটা খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। এতে করে পেঁপের ভেতরে বীজ সহ উপরে যে স্কিনটা আছে খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি পেঁপের বীজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেন এই পেঁপের যে খোসাটা আছে সেটাকে এখন আমি ছাড়িয়ে এই পেঁপেটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই যে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, মোটামুটি এইরকম। আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় কতটা পাতলা বা মোটা করেছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। যেহেতু আমি সবজি রান্না করব, অর্থাৎ নিরামিষ একটা রেসিপি, তো সেই জন্য আমি পেঁপেটাকে এভাবেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু পেঁপে কেটে নিতে পারেন। তো পেঁপে আমার কেটে নেওয়া মোটামুটি শেষ। এখন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই নিরামিষ রান্নার জন্য আমার আরও লাগছে হচ্ছে আলু। তো এখানে একটা বড় সাইজের আলু আমি পিলার দিয়ে খুব ভালোভাবে ছুলে নিয়েছি। দেন এই আলুটাকেও আমি পেঁপের মতো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আমি সবগুলো সবজি একই রকম করে কেটে নেব, তো সেই জন্য আলুটাকেও এভাবে কেটে নিচ্ছি। পেঁপে এবং আলু কেটে নেওয়া আমার মোটামুটি শেষ। এখন আমি এই সবজিগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চলে যাচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে আমি এখানে পেঁপে আলু বসিয়ে দিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি পেঁপে আর আলুটাকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় ধরে না, 5 থেকে 7 মিনিটের মতো একটু ভাপিয়ে নিচ্ছি। বলক আসার পর 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো এই ফাঁকে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নেব। তো ডালটাকে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বারের মতো একটু ভালোভাবে আগে ধুয়ে নেব। ডালটাকে আমি 2-3 বার একটু পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এগুলোকে আমি এই শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে বাটার কাজটা একটু একদম মিহি করে করা যাবে না। একটু গোটা গোটা রেখেই আমি বেটে নিচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিব যে কতটা গোটা গোটা করেছি। একদম মিহি যে পেস্টটা আছে সেরকম করলে আসলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এই যে এরকম একটু গোটা গোটা করেছি। তো ডালটাকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এইখানেই আমি 1 ইঞ্চি মতো আদা বেটে নিচ্ছি। আদাটাকে ছুলে আমি একটু ছোট ছোট স্লাইস করে নিয়েছি। দেন এর সাথে অ্যাড করে দিয়েছি আরও 2টা কাঁচামরিচ বেটে যে কোনো সবজি কিংবা তরকারি রান্না করলে দেখবেন যে অনেক টেস্টি হয়। আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না কার কাছে কি লাগে। তো মরিচ বাটা দিয়ে তরকারি খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এটা পাটাই একটু বেটে নিলাম কষ্ট করে হলেও। তো এখন সবগুলো বাটাবুটির কাজ শেষ। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু দেখবেন যে পেঁপেটাতেও মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, বলক এসে গেছে। আর অনেকক্ষণই মোটামুটি বলক আসার 2-3 মিনিট পর্যন্ত আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে প্যানটাকে পরিষ্কার করে নেব। সেম প্যানেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিষ্টি জিরাটাকে আমি একটু টেলে নিচ্ছি। হালকা একটু টেলে নিলেই হবে, জাস্ট একটু ফুটে উঠলে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আর এই জিরার যে গুঁড়াটা তৈরি করে নেব, এইটার কারণে তরকারির টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। তো চেষ্টা করবেন এই জিরা গুঁড়াটা দেওয়ার। জিরাটাকে টেলে আমি এখানে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটু গুঁড়া করে নেব। আর এইখানে ওই সেম প্যানটাতেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল, 1/2 চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা, মোটামুটি ছোট ছোট আর কি 2টা তেজপাতা নিয়েছি। নিয়ে এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি।
নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা পেঁপে আর আলুগুলো। পেঁপে আলু দেওয়ার পর এগুলোকে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ। 1/4 টিস্পুন মতো হলুদ দিয়েছি। আসলে হলুদের কালারটা কেমন চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনারা হলুদটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ মতো লবণ দিয়েছি। লবণ আর হলুদ দেওয়ার পর আমি সবজিগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে দিয়ে কিছুক্ষণ একটু দমেই রান্না করে নেব। তারপর ঢাকনাটা উঠিয়ে এর সাথে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে দেব। এখানে আমি আগে থেকে যে আদা আর কাঁচামরিচটা বেটে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই ডালটা। যে ডালটা আমি বেটে রেখেছিলাম এখন আমি সেটা অ্যাড করে দিচ্ছি। ডাল দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এই মশলাগুলো বাটা অর্থাৎ ডালটাও বাটা তাই আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব পানি ছাড়াই। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা এই ক্ষেত্রে মরিচের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেহেতু এখানে কাঁচা মরিচও ব্যবহার করেছি তো সেই জন্য মরিচটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে মশলাগুলো লেগে যাচ্ছে তো সেই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো পানিটা দিয়ে আমি এটাকে কয়েক মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর কষানোর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। তো মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর কষানো মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেব না, যেহেতু মোটামুটি সবজিগুলো ভাপানো আছে অর্থাৎ একটু সেদ্ধ হওয়া আছে, 50% সেদ্ধ হয়ে আছে। তো এর সাথে আমি অ্যাড করে দিয়েছি টমেটো। একটা টমেটো আমি স্লাইস করে আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম। টাটকা টমেটো ছিল না। আর দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। দিয়ে চুলার আঁচটাকে হাইয়ে রেখে আমি একটু জাল করে নেব। 4-5 মিনিট মতো একটু জাল করে নিয়ে আমি পানিটাকে একটু শুকিয়ে নেব। আর সবজির যে 50% সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু এই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর যেহেতু আলু আছে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও অনেক শুকিয়ে যাবে, ঝোলটা একটু টেনে নেবে। আর এইখানে আমি 4-5 টুকরা আলু আর পেঁপে একটু ভেঙে নিচ্ছি, এতে করে ঝোলটা অনেকটাই গাঢ় হয়। আমি জানি না কার কেমন লাগছে এটাতে, তো আমি মনে করি যে এরকম করলে ঝোলটা অনেকটা গাঢ় হয়। আর আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম মিষ্টি জিরা, তো সেটা আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। জাস্ট 1 মিনিট মতো আর জাল করে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আসলে এই সবজিটা অর্থাৎ এই নিরামিষ রেসিপিটা আপনার গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খুবই ভালো যায়। আপনি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।